গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আর আমি আছি, কোনোরকম চলছে ভগবানের কৃপায় আর তোমাদের আশীর্বাদে। আর এই দেখো, আমার সকাল এখন প্রায় 9টা বেজে গেছে। আমি সকালে ঘুম থেকে উঠে সবাইকে চা দিয়ে রান্না করে তারপরে আমি আবার এসে পড়লাম সামনের জায়গাটা মুছতে, কারণ উঠানের সামনেটা এই জায়গাটা প্রচণ্ড বালু বালু হয়ে থাকে। বেশ কয়েকদিন থেকে মেয়েকে বলছিলাম গোবর এনে দিতে, আর গোবর দিয়ে লেপলে কিন্তু উঠানে বেশ ভালোই লাগে, আমার তো খুবই ভালো লাগে। আর এই জায়গাটা গোবর দিয়ে লেপছি কারণ সামনে দু তিন দিনের মধ্যেই বাড়িতে একটা প্রোগ্রাম হবে, বিশেষ প্রোগ্রাম। কারণ আমার বাড়িতে একটা ঠাকুরের প্রোগ্রাম হওয়ার কথা। পরে তোমাদেরকে বলবোই, যেদিনকে হবে দেখাবো। আর যাই হোক, আমি এই যে জায়গাগুলো আগে লেপে টেপে নিই, তারপরে আবার বেশ কিছু কাপড় চোপড় ধুতে হবে। আর এদিকে বাড়িতে আত্মীয় স্বজনরাও আসছে একজন একজন করে, এখনই এসে পড়েছে। যেহেতু আমার ভাইগনা এসেছে, আমার মামিমা এসেছে, ওরা সবাই এসে পড়েছে। আরও বেশ কয়েকজন আসবে কাল পরশু, একজন একজন করে আসছে, আসা শুরু হয়ে গেছে। আর আমার এদিকে রান্না বাড়া এতগুলো কাজ করা অসম্ভব হয়ে যায়, তাই একটু একটু করে আগিয়ে রাখছি। এই সাইডটা আগে আমি লেপে নিব, আবার ওই সাইডটা আর এই সাইডটা দুবার তিনবার করে লেপতে হয়, কারণ বালু এতটা বালু হয়ে থাকে, বেশ কয়েকদিনকে লেপা হয় না। তার জন্য আমি আজকে একবার লেপবো, আবার কালকেও আরেকবার লেপে দিব, তার জন্য টনটনা হয়ে যাবে শুকিয়ে টুকিয়ে। আর ২-৩ বার করে না লেপলে, আর বাইরেও এত কুয়াশা, এত ঠান্ডা পড়েছে, ঠান্ডার কথা আর কি বলবো। আর ঠান্ডার জন্য কামই করা যাচ্ছে না। আর এদিকে এই যে ভাইগনা এসেছে, কলার এই যে ভাদালটা ভাগনাকে দিয়ে আর ভাইস্তাকে দিয়ে কাটাচ্ছি, কারণ আমি ঘরে এদিকে কাজ করছি, তার জন্য আমি আর ওইদিকে যেতে পারছি না। আর বাড়ির ছেলেরাও যে যার মতন বাইরে কাজে আছে। আর এদিকে ঘর-টর পরিষ্কার করা হয়েছে থাকার লোক থাকার জন্য। আমাদের আবার খাট-টাট পাতা হচ্ছে ওই দেওরের ঘরে। যেহেতু আমার ঘরে জায়গা বেশি নেই, 2টাই রুম। তার জন্য লোকজন আসবে যে যার মতন। আর এদিকে কাপড়-চোপড় দেখো, আমি কিন্তু বেশ কিছু কাপড়ও ধুয়েছি। প্রচণ্ড ঘুম থেকে উঠে, যেহেতু আজকের দিনটা একটু রৌদ্র দিয়েছিল, তাই এত কাপড় ধুয়েছি। আবার কিছুটা কালকে ধোবো। বেশ ৪-৫ বালতি কাপড় ধোয়া হয়ে গেছে এখানে ওখানে। যেখানেই রৌদ্র উঠছে ওখানেই মিলে মিলে শুকাচ্ছি। আর এই দেখো, কাপড়-চোপড়ে সব আজকে ধোয়া পাকলা হয়েছে। আজকে অনেক দিন পরে রৌদ্র উঠলো। রৌদ্রের জন্য এই যে আমাদের টুনিমুনি 2টা বাচ্চা দিয়েছে এখনই। এই যে দেখো, মাথায় চুন দেওয়া আছে। কান্দিস না, কান্দিস না, খা। কালো, কিছু করিস না কিন্তু ওদেরকে। আর ওই দেখো কোথায় কাপড় রোদ্রে দিয়েছি, রেল লাইনের উপরে যেতে হবে। টাকা নাই রোদ দেওয়ার, জুতা টুতা সব। ওই যে দেখো রেল লাইন, অনেকদিন পরে উঠলাম। এই দেখো কি সুন্দর রেল লাইন। আর এখানে সব রোদ্রে দিয়েছি, কারণ অনেকদিন পরে আজকে রোদ উঠলো। সব ধোয়া পাকলা শুরু হয়ে গেছে আমাদের প্রোগ্রামের জন্য। ঠিক আছে, বাড়ি যাই, পরে দেখা হবে আবার। দেখো কাপড়ে ঢিপ দিয়েছি, আর কালকেও ধুতে লাগবে আর অনেকগুলা। আজকে অর্ধেকগুলো ধোয়া হয়েছে, পরে গুছাবো আস্তে আস্তে। আর এদিকে রান্না করা সব কমপ্লিট হয়ে গেছে, দুধও জাল বসিয়ে দিয়েছি। এই যে দুধটা জাল হচ্ছে এখন, এখন বেজে গেছে 4টা বাজে। তারপরে অন্যান্য কাজগুলো করি। আর এদিকেও গুছানো হয়ে গেছে। যাই হোক, আমি আবার কিছু লাকড়ি টুকাতে চলে গেলাম। ঘরের সমস্ত কাজ করে সবাইকে খাওয়া দাওয়া করে কাপড় চোপড় রেখে, কাপড়গুলো এখন গুছাবো না, রাত্রে 10টার পরে গুছাবো। কারণ 10টা পর্যন্ত আমার রান্নাঘরের ডিউটি, তাই আমি 10টা পর্যন্ত কোনো কাজ বেশি করি না, হয়তো না হলে পরের দিন সকালে করতে হবে। যাই হোক, আমি লাকড়ি কিছু টুকিয়ে রাখছি, কেন বলো তো? এটা বেশি কালাটা, হলুদটা বেশি কিছু করে না, সব অন্যের কুকুর আমাদের বাড়িতে আসতে পারবে না, নিষেধ। এই কালো, কালো, তোর সেন্টিমেন্টে লেগেছে, দেখি তোর মুখটা ভালো করে দেখা। এই যে এদিকে তাকা। দেখাইছি আমি চাটাচাটি করবি না আমার, তখন তো বেশি বসে। যাই হোক, আমি কিছু লাকড়ি রেখে এসেছিলাম আগে, তারপরে আবারও কিছু নিলাম। আর কুকুরগুলোর সাথে একটু খেলা করলাম, কারণ ওরা একজনকে আদর করলে আরেকজন প্রচণ্ড হিংসা করে। তাই ওদেরকে একটু খেলে টেলে তারপরে আবার আমি এসে এবার একটু লাকড়ি
ধরলাম, কারণ সারাদিন এত জল হাতিয়েছি, এত জল দিয়ে কাজ করা হচ্ছে কয়েকদিন থেকে। কাপড় ধোয়া, বাসন মাজা, মানে সব ধোয়া কাচা হচ্ছে। তার জন্য মানে আমার পাগুলো আবার ফুলে যাচ্ছে, আঙ্গুল ঢঙ্গুল সব। তাই জন্য মানে মা বললো মানে একটু আগুনের সেঁক দিতে পাগুলোর মধ্যে। আর আঙ্গুলগুলো চুলকায় যেহেতু, তাই মানে আগুনের সেঁক দিব, দিয়ে তারপরে আবার আমি যাবো গা। আর এদিকে দেখো আগুন টুকুন তাপিয়ে আমি আবার আসলাম। এই যে মামিমা, আমার মামিমা টিভি দেখছে, আবার এই যে ভাইগনাও সবাই টিভি দেখছে। যাই হোক, ওদের মতন ওরা টিভি দেখছে। তারপরে আবার ওদেরকে চাটা বানিয়ে দিব। আর এদিকে আমার এই যে প্রোগ্রামের জন্য সব জিনিসপত্র এক জায়গায় আনা হচ্ছে, জমিয়ে রাখা হচ্ছে, মানে একটার পর একটা বাজার টাজার সব এনে ঠেনে। সারাদিন কি কি করলাম তোমরা দেখলি। আর এখন বাজে ওই 5:30 মতো। আর বাইরে এত ঠান্ডা, এত ঠান্ডা, মানে অবস্থা নাই ঠান্ডার জন্য। আর এখন মেয়ের শরীরটা একটু আজকে খারাপ করেছে, আর বড় ঠান্ডার জন্য করে লেপের ভিতরে ঢুকে পড়েছে, শুয়ে আছে। আর এখন এদিকে মামিমা এসেছে, তারপরে ভাইগনা এসেছে, সবাই এসেছে। আর এখন চাটা বানাবো, ওদেরকে চাটা দিব। তারপরে আবার দেখি রাতে কি হয়, রুটি খেলে রুটি বানিয়ে দিব। আমাদের সাথে পরে আবার দেখা হবে। এই যে সন্দেশ এনেছে মামিমা, যে সবাইকে দিচ্ছে মা, এখন খাই। ওরাও খাচ্ছে, মেয়ে খাবে না, মেয়ের শরীরটা ভালো না, শুয়ে শুয়ে সন্দেশ খাচ্ছে। হয়তো শুকনো তো খাওয়া হবে না, আমরাই খাবো। পল্টু তো খাবে না, পল্টু তো খাবে না, আমরাই খাবো। যাই হোক, আমি এখন আবার যে চা বানাতে এসে পড়লাম, চা বানিয়ে নিলাম। কেন আগে মানে দুজনই সুগারের পেশেন্ট, তাই দুজনকে মুড়ি দিলাম 2টা বাটিতে, এই যে সামনে দেখতে পারছো মেখে। আর ওনাদের জন্য আগে আমি চিনি ছাড়া চাটা নামিয়ে রাখলাম। কেন বলো তো, আলাদা আলাদা করে চা বানালে মানে ভেজাল হয়ে যায়, মানে অনেকটা সমস্যা হয়ে যায়। আর তাড়াহুড়া করে করতে পারি না। সারাদিন এতটাই ক্লান্ত হই কাজ করতে করতে, মানে শরীর আর সয় না। এখন দেখো কত কাপড় চোপড় পরে নিয়েছি, জুতা মোজা, মানে মোজা পরে তো আমি কাজ করি না বেশি, কিন্তু এখন দেখি না পরে হাঁটতেই পারছি না, আমি পাড়ায় দিতে পারছি না। তার জন্য আমি মোজাটা পরে নিয়েছি। মা, আমার শাশুড়িমাও বলছে বারবার মোজা পরে থাকতে, মোজা পরে থাকতে। যেহেতু আমার পায়ের প্রবলেম, পা ফুলে যায়, পাগুলো ঠান্ডা বেশি লাগলে পাগুলো ফুলে যায়, তাই আমি কাজ করতে পারি না। যাই হোক, শাশুড়ি মাকে আগে চাটা দিয়ে আসলাম, তারপরে আবার বরকে দিব, দিয়ে তারপরে আবার সবাই বাচ্চা কাচ্চা যারা আছে আমরা সবাই খাবো। খেয়ে দিয়ে আবার নানান কাজ অন্যান্য আছে, আবার কিছু কিছু জিনিস আবার গুছাতেও লাগছে। বাজার কি আনছে না আনছে এগুলোও দেখতে হচ্ছে। তারপরে আবার রাতে রান্নার একটা ব্যাপার আছে, এখন কে কী খায় ওটাও আগে দেখি। আর ওনারও তো সুগারের পেশেন্ট, ওনারও হয়তো ভাত খাবেন না, রুটি খাবেন। আর 2 বেলা 3 বেলা ভাত খান না, ওনাদের জন্য রুটি বানাতে হয়। আর এই দেখো টোস্ট বিস্কুট, ওটা কী বলবো, একজন খাবে টোস্ট বিস্কুট, একজন খাবে মেরি বিস্কুট। এটা নিয়ে আরেকটা ঝামেলা। বরকে দিলে খাবে না, বর খাবে মেরি বিস্কুট, আর বাচ্চারা খাবে টোস্ট বিস্কুট। আর এই যে এখন বরকে চাটা দিয়ে আসতে গেলাম, কারণ একা একা দৌড়াতে হচ্ছে, এদিকে ওদিকে, মানে ওদেরকে আবার ওই ঘড়ি দিয়ে আসতে হচ্ছে, আবার এদিকে আবার এই ঘড়ি দিয়ে আসতে হচ্ছে, মানে এতটাই সমস্যা হয়ে যায়। আর সারাদিন মানে হাঁটতে হাঁটতে না, আর হাঁটতেই পারছি না, এতটা ক্লান্ত লাগছে। আর এদিকে দেখো ছেলে কি করে। আমরা ডোনাট খাচ্ছি, অনেকের ডোনাট খাবে। এটাকে বলে ডোনাট। ও মাই গড, দেখতে তো ভালোই লাগছে, খেতে পান কেমন হবে কি বাবা না। না না তুই খা। এই গো এই যে তোর চা, এই তোর ডোনাট, ওই যে বিস্কুট বাড়ি করে নি, ওই যে ফ্রিজের উপরে বিস্কুট। এখন আমি আটাটা মেখে নিচ্ছি, যেহেতু আটা খাবে ওরা। আর ছেলে কি করলো, মানে ও ডোনাট একটা কিনে এনেছে, ওর দিদিকে দিবে না, আবার আমাকে দিবে, বললো তুমি খাও। কিন্তু দিদির সাথে মানে ওর ঝগড়া, মানে দিদিকে দিবে না, নিজে খাবে একা। আবার দিদি আনলে ভাইকে দিবে না, মানে এমন ওদের মানে ঝগড়া কেচাল চলতেই থাকে এদিকে। আর এদিকে আমি আটাটাও মেখে নিচ্ছি, এখন আগে থাকতে মেখে রেখে দিই। কারণ এখন তো প্রচণ্ড কুয়াশা, তাড়াতাড়ি মানে অন্ধকার হয়ে যায়। যাই হোক, আটাটা মেখে রুটি বানিয়ে নিব পটাপট। দেখো আমার বেগুন পোড়াই যে মেখে দিচ্ছে ভাইগনা, এসেছে। এখন একা একা করতে পারছি না। আর এই যে দেখো আমি আটা রুটি বাচ্ছি, আর এখন সবাইকে রুটি দিব, তারপর খাওয়ার সময় আবার দেখা হবে, ঠিক আছে।
এই যে রুটি হয়ে গেছে। আর এই দেখো আমাদের রুটি খাওয়া হচ্ছে ওদের, এই যে সবার খাওয়া হয়ে গেছে। আর আমি যে ভাত খাচ্ছি, কারণ আমি রুটি খেতে পারি না, প্রচণ্ড গ্যাস হয়ে যায় আমার রুটি খেলে। আমি পরোটাটা খাই কিন্তু রুটি খাই না বেশি। শাশুড়ি মাকে না এখানে না দিই আর নিতে লাগবে না। শাশুড়ি মাকে, মাকে, ভাগনাকে, ভাগনা আবার ভাত খেলো, রুটি খেলো না। আর সবাই রুটি খেলো, আমি আর ভাগনা ভাত খেলাম। আর দেওয়ার একটা পাঠিয়ে দিলাম। আর এই যে ছেলে খাচ্ছে, খাওয়া হয়ে গেছে। আর এখন আমি ভাতটা খেয়ে নিই। আর আজকের মতন ভিডিওটা এখানেই রাখলাম। তোমাদের যদি পছন্দ হয় তাহলে লাইক কমেন্ট শেয়ার করো।